আসসালামু আলাইকুম। সো গতকালকে ভিডিও পর্যন্ত আমরা ম্যাটেরিয়াল সিলেকশন, ইন্টারপোলেশন কিভাবে জ্যামিতি করতে হয় সেটা দেখালাম। তো আজকের ভিডিওতে আমি প্রথমে ভ্যারিয়েবল কল করব। এই ভিডিওতে ভ্যারিয়েবল যেটার নেম থাকবে kz অর্থাৎ ওয়েভ প্রপাগেশন কনস্ট্যান্ট, যেটার এক্সপ্রেশন থাকবে হচ্ছে EWFD ডট k0 ইন্টু হোস্টের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, যেটা আপনি ভ্যারিয়েবল দেন, যেটার ইউনিট হবে রেডিয়ান পার মিটার। এরপর হচ্ছে আমরা বাউন্ডারি কন্ডিশন কল করব। প্রথম বাউন্ডারি কন্ডিশন সেটা হলো পারফেক্টলি ম্যাচড লেয়ার। সেটা হলো আমরা জানি উপরেরটা এবং নিচেরটা দ্য কার্টেসিয়ান পলিনোমিয়াল ফিজিক্স ইন্টারফেস। ওকে, সো এটা গেল হচ্ছে আমাদের প্রথম বাউন্ডারি কন্ডিশন। তারপর হচ্ছে আমরা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ ফ্রিকোয়েন্সি ডোমেনে রাইট ক্লিক করব, করে আমরা প্রথমে পোর্ট সিলেক্ট করব, ইনপুট পোর্ট এবং আউটপুট পোর্ট। সো আমরা হচ্ছে এই যেখানে ট্রান্সপারেন্ট দিব, এটা এই যে ট্রান্সপারেন্ট, যেন ইনপুট পোর্টটা সিলেক্ট করতে পারি, ইনপুট পোর্ট। সো ইনপুট পোর্টের হচ্ছে আমাদের প্রথমেই আমরা যাব হচ্ছে পোর্ট প্রপার্টিসে, যেটা হচ্ছে এটা থাকবে ইউজার ডিফাইন, যা ওয়েভ এক্সাইটেশন অ্যাট দিস পয়েন্ট অন, ওয়েভ এক্সাইটেশন অবশ্যই অন থাকবে। পি ইনপুট 1 ওয়াট থাকবে। অ্যাক্টিভেট স্লিপ কন্ডিশন যেটা থাকবে ডোমেইন ব্যাক, এবং অ্যাক্টিভেট স্লিপ কন্ডিশন আমরা দেখি, এই যে এটা দেখলে বলবো স্লিট কন্ডিশন এই যে নিচের দিকে যাচ্ছে, হ্যাঁ আমরা চাই যে নিচের দিকে যাক, স্লিট কন্ডিশন অ্যাক্টিভেট করা। তারপর ইনপুট কোয়ালিটি থাকবে আমাদের ইলেকট্রিক ফিল্ড, ইলেকট্রিক ফিল্ড E0 তে এক্স কোঅর্ডিনেটে আমরা দিব 1, এবং বিটা যেটা প্রপাগেশন কনস্ট্যান্ট সেটা হলো অ্যাবসোলুট ভ্যালু অফ kz। এটা হলো আমাদের ইনপুট পোর্ট। তারপরে আমরা যাব হচ্ছে আবার রাইট ক্লিক করে আরেকটা পোর্ট দিব, যেটা হচ্ছে আচ্ছা পোর্ট 1 এ আমরা নাম দিলাম ইনপুট পোর্ট, ইনপুট পোর্ট। আর পোর্ট 2 এ আমরা নাম দিলাম আউটপুট পোর্ট। সেটা আমরা সিলেক্ট করব হচ্ছে এটা, ওকে এটা সিলেক্ট করব, যেটা আবার পোর্ট নেম 2 দেওয়া ঠিক আছে। ইউজার ডিফাইন ওয়েভ এক্সাইটেশন এট দিস পয়েন্ট অফ, ওয়েভ এক্সাইটেশন অফ থাকবে। আর অ্যাক্টিভেট স্লিট উইন্ডো দিবেন, যেটা পিইসি ব্যাক না হবে ডোমেইন ব্যাক, যেটা হবে নিচের দিকে, নিচের দিকে যাচ্ছে ওয়েভটা, যেন আমরা দেখতে পাই। সো নিচে আমরা যাবো আবার একই রকম ইলেকট্রিক ফিল্ডের, এখানে আমরা 1 দিব এক্স কোঅর্ডিনেটে, আর বিটা প্রপাগেশন কনস্ট্যান্ট হবে অ্যাবসোলুট ভ্যালু অফ kz। ওকে, সো এটা গেল হচ্ছে আমাদের দুটা পোর্ট সিলেক্ট করলাম আমরা। তারপর হচ্ছে খুব ইম্পর্টেন্ট পিরিয়ডিক কন্ডিশন। আমরা যে এখানে দেখিয়েছিলাম যে পিরিয়ড, পিরিয়ড এই পাশেও পিরিয়ড, এই পাশে পিরিয়ড, এই পাশে পিরিয়ড, এই পাশে পিরিয়ড। তো সেক্ষেত্রে আমরা একটু সাবধানে পিরিয়ডিক কন্ডিশনগুলো দিব। তো আমরা রাইট ক্লিক করব, পিরিয়ডিক কন্ডিশনে ক্লিক করব, পিরিয়ডিক কন্ডিশন 1 দিলাম। সো আমরা হচ্ছে সিলেক্ট করব এটা, এটা, এটা। তাহলে আমরা অবশ্যই তার অপোজিটটা সিলেক্ট করতে হবে, যেটা হলো এটা, এটা এবং এটা। তারপর আমরা যেটা করব, আমরা হচ্ছে গ্লোবাল কোঅর্ডিনেট সিস্টেমে যাব। আর নিচে হচ্ছে টাইপ অফ পিরিয়ডিসিটি হচ্ছে কন্টিনিউটি, সেটা আমরা দেব ফ্লোকোয়েন্ট পিরিয়ডিক, যেটা থাকবে ইউজার ডিফাইন। আর নিচে কনস্ট্যান্ট সেটিং এগুলো আর করা লাগবে না, ইউজার ডিফাইন দিয়ে রাখবো। তারপর আমরা আরেকটা পিরিয়ডিক কন্ডিশনে ক্লিক করব, যেটা হচ্ছে আমরা যেহেতু এটা করছি, তাহলে তার ঠিক এই পাশেরটা হবে আমাদের পিরিয়ডিক কন্ডিশন। তো আমরা এমনি ঘুরিয়ে নিব, এটা, এটা, এটা। তারপর ঠিক তার অপোজিটটা আমরা যাব, এটা, এটা, এটা। তো এটা পিরিয়ডিক কন্ডিশন। এবং আমরা আবার একই রকম এটাকে এই যে গ্লোবাল কোঅর্ডিনেট সিস্টেমের টাইপস অফ পিরিয়ডিসিটি ফ্লো পয়েন্ট পিরিয়ডিসিটি, ইউজার ডিফাইন কেএফ। তারপর আমরা দিব ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভে গিয়ে আরেকটা পিরিয়ডিক কন্ডিশন, এবার হচ্ছে পিরিয়ডিক কন্ডিশন পিএমএল
1, যেটা হচ্ছে আমরা যদি APML এবং APML সিলেক্ট করি তাহলে তার ঠিক অপোজিটে APML এবং APML আমাদের সিলেক্ট করতে হবে। আবার একই রকম কন্টিনিউটির জায়গায় ফ্লোক অ্যান্ড পিরিয়ডিসিটি দিব, ইউজার ডিফাইন। তারপর আমরা আরেকটা পিরিয়ডিক কন্ডিশন দিব, যেটা হবে আমাদের পিরিয়ডিক কন্ডিশন PML2। সো এটা যেহেতু দিছি তার ঠিক পরেরটাই দিব এবং তার অপোজিটে দিব, এটা এবং এটা, তার অপোজিটে এটা এবং এটা। আমাদের পিরিয়ডিক কন্ডিশন, আবার টাইপ অফ পিরিয়ডিসিটি, ফ্লো পয়েন্ট পিরিয়ডিসিটি। আচ্ছা, এটা আমাকে ফ্লো পয়েন্ট দিয়েছিলাম, হ্যাঁ, ফ্লো পয়েন্ট পিরিয়ডিসিটি, ইউজার ডিফাইন। আমাদের পিরিয়ডিক কন্ডিশন শেষ। এরপর হচ্ছে আমরা স্ক্যাটারিং বাউন্ডারি কন্ডিশন দিব। স্ক্যাটারিং বাউন্ডারি কন্ডিশনটা কি এটা একটু গুগল করে দেখে নিলে ভালো হবে। তো তার আগে আমরা এখানে ক্লিক করে দিব, সে তার আগের অবস্থানে ফেরত যাবে। স্ক্যাটারিং বাউন্ডারি কন্ডিশনে আমরা দিব স্ক্যাটারিং বাউন্ডারি কন্ডিশন, যেটা হবে উপরে এবং নিচে। স্ক্যাটারিং বাউন্ডারি কন্ডিশন এটা নো ইনসিডেন্ট ফিল্ড প্লেন ওয়েভ, আর এটা হবে সেকেন্ড অর্ডার। এই হলো আমাদের স্ক্যাটারিং বাউন্ডারি কন্ডিশন গেল। সো ভ্যারিয়েবল এবং আমরা সকল বাউন্ডারি কন্ডিশন কমপ্লিট করলাম। এরপর আমরা কন্ট্রোল S দিয়ে সেভ করে নিব। এরপরে আমরা যেটা করব সেটা হলো স্টাডি এবং মেশ, যেটা আমরা পরের ভিডিওতে দেখাবো। ততক্ষণ শিখুন এবং অন্যকে শেখান। আসসালামু আলাইকুম।